সো সো কেমন লাগলো বলো এবার? লাগলো ভালোই, কিন্তু এখানে অস্বাভাবিক ঠান্ডা। ঠান্ডাতে কি করে বিকজ শাড়ি পরে আছো? আমরা আমরা এখন আছি পেলিংয়ে, ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা যে কি বলবো, 5 ডিগ্রি টেম্পারেচার 5 ডিগ্রি, টেম্পারেচার এখানে শাড়ি পরে কেত মারছে। মানে লিটারালি সিরিয়াসলি। কাঁপছি। ঠিক আছে ফ্রেন্ডস, আমি সন্নিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যে কারণে আমি ভীষণ এক্সাইটেড সেটা হলো আমাদের অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি আজকে। তো সেটার জন্য আমি একটা জায়গায় এসেছি। তো অলরেডি এতক্ষণ তোমরা ভ্লগ দেখে তো বুঝেই গেছো। সো আমি কোথায় এসেছি, তো আমি এসেছি এখন ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। অ্যান্ড অনেক মান্থ ধরে আমরা ভাবছিলাম কোথাও একটা একটু লং ভ্যাকেশনে যাব। তো ফাইনালি এটা ঠিক করলাম যে অ্যানিভার্সারিতেই কোথাও একটা ঘুরবো। তো এই ট্রিপটা আমাকে আমার হাজব্যান্ডই স্পন্সর করছে। তো ভি হাজব্যান্ডরাই স্পন্সর করে, যাই হোক। তবে হ্যাঁ, সেই কারণে আমি ভেবেছি যে ডেকোরেশনের পার্টটা আমি আমার দিক থেকে করব। তো কী করা যেতে পারে তো তোমাদের সাথে শেয়ার করছি। ও সেগুলো জানে না, যেগুলো আমি আইটেমগুলো অর্ডার করেছিলাম, কি অর্ডার করেছিলাম না অর্ডার করেছিলাম এগুলো কিছুই জানে না। সো চলো কীভাবে সাজাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আর পুরো কিভাবে এক্সিকিউট করছি প্ল্যানটাকে, তো সেটাও তোমরা দেখতে থাকো, আই গেস ভালো লাগবে। যাই হোক, সকালবেলায় উঠেই আমরা ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর একটা পরিবেশ। আর চোখের সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা ফরমেশন। ইটস মানে ইটস আ ম্যাজিক্যাল মাসমারাইজিং একটা মানে কি বলবো সিনারিও। তো আমাদের লাস্ট যেদিন আমরা এসছিলাম সেদিন এখানকার ওয়েদার ভীষণ খারাপ ছিল। তো আমার প্রচণ্ড ভয় ছিল যে আমি জানি না ট্রিপটার মধ্যে কি আমি যে কারণে এসছি এত সুন্দর একটা ম্যাজেস্টিক ভিউ পাওয়ার জন্য সেটা কি আদেও পাবো। তো যাই হোক, তো ফাইনালি আমি সেটা দেখতে পেরেছি। আই এম সিরিয়াসলি সো মাচ লাকি। অ্যান্ড মানে হোটেল রুমের যে দাদা, সেই দাদাই আমাদের বলছিল যে এখানে ওয়েদার 90% ডেজ খারাপই থাকে বলতে গেলে। খুব কম দিনই ওয়েদার খুব ভালো পাওয়া যায় আর ভিউও সেরকম ভালোভাবে পাওয়া যায়। তো যাই হোক, এই জিনিসটা যে আমরা লাক ভালো ছিল আমরা দেখতে পেয়েছি, এই অনেক আমাদের কাছে। সত্যি কথা বলতে পেলিং জায়গাটা এতটাই অফ বিট না, আমরা অ্যানিভার্সারির জন্য কিছু অ্যারেঞ্জ করতে পারছিলাম না। ভাগ্যবশত আমি বলতে পারো মিশো থেকে অর্ডার দিয়ে এই জিনিসগুলো কিনিয়েছিলাম বলে হয়তো আমি পেয়েছি, না হলে সেটাও হয়তো পেতাম না। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি কিন্তু পুরোটাই প্ল্যান করে করেছি, তাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। মানে জানো, কাপ কেকের ওপর আমি ক্রিম লাগিয়ে পুরো জুগার চালিয়েছি, বেকরি একদমই পাইনি। ধরো, খোলো। Dear wifey, thanks for beginning a part of my life. Happy first anniversary, my love. I love you. লাভ ইউ। Thank you. দেখো পছন্দ হয়েছে কিনা। ওয়াও, এটা তো আমি অনলাইনে দেখছিলাম, তুমি কবে জানতে পারলে? পছন্দ হয়েছে? অনেক। ও বাবা, মাপ কি করে জানলে তুমি? অ্যাডজাস্টেবল। এই টাইপের রিং আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, ভাবছিলাম এবারে একটা বানিয়েই ফেলবো। বাট লাস্টে ও যে এটা নোটিস করে আমায় দিয়েছে, এটা আমার কাছে বিশাল ব্যাপার। আমার তরফ থেকে ওর জন্য গিফট কোনোটাই আমি আনিনি, তাই আমি ডেকোরেশনটাই গিফট করেছি। ছোটদের মতো কাজ কারবার। সো এখানে যে কেক পাওয়া যায় না, মানে তোমাদের কি বলবো, কেকের ব্যবস্থা করতে তো পারিনি। তো ফাইনালি এইটা দিয়ে কাজ চালাতে হয়েছে, একটা মাফিন। একটা মাফিন দিয়ে। আর তার মধ্যে আমি কিছু টফিনস লাগিয়ে এনেছি আর ক্রিমটা জাস্ট এমনি লাগিয়ে এনেছি, আর এই জাস্ট বলগুলো লাগিয়েছি। বাট সিরিয়াসলি যাই হোক, কমের ওপর দিয়েও ভীষণ ভালো কাটলো। যেহেতু সাডেন প্ল্যান ছিল, অনেক কিছু করার কোনো প্ল্যান ছিল না, জাস্ট এটুকুই প্ল্যান ছিল যে অ্যানিভার্সারির একটা ট্রিপে যাব। কারণ এবারে হঠাৎ করে জাস্ট ছুটি টুটির অনেক ব্যাপার ছিল, তো আমরা আলাদা করে আর প্ল্যান করে উঠতে পারিনি বড় করে সেলিব্রেট করার মতন।
সে কারণে বাড়ি আর যাইনি, এখানেই আমরা ঘুরতে এসেছিলাম। বাট এখানে এসেও যে একটা ছোট্ট মোট্ট করেও সেলিব্রেশন হবে সেটাই অনেক, আর এটা প্রচুর মজা হয়েছে। আর যাই হোক, অফ স্ক্রিন অনেক মজা করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা পসিবল না। অ্যান্ড এটা আমাকে গিফট দেওয়া হয়েছে বিকজ এটা আমি বহুদিন ধরে মানে কি বলবো, আমি খুঁজছিলাম যে এই টাইপের কিছু একটা করবো, কিনবো। যাই হোক, তো ফাইনালি এটা আমি পেয়ে গিয়েছি। তো মনে হয় সম্ভবত ওয়াচ করেছিল কোনো কারণে, আমাকে নোটিস করেছিল যে এটা আমি হয়তো দেখছি। এটা মিডনাইট সেলিব্রেশন ছিল, সো সে কারণে বিশাল কিছু একটা করার পসিবল হয়নি। হ্যাঁ, তবে রাত্রের দিকেই যেহেতু কোনো রকম একটা কিছু করা হলো। তো ঠিক আছে, চলো আজকের মতন এই অবধি। আরও নতুন নতুন ব্লগগুলো আসছে, তোমরা দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো কীরকম লাগলো ফার্স্ট অ্যানিভার্সারি পার্টি? আগে বলো হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। ইয়েস, ঠিক আছে, অবভিয়াসলি। সো দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি, বাট জানি না কেন আমার তো কোনোভাবে ফার্স্ট মনে হচ্ছে না। বিয়ে হয়ে গেল, এক বছর হয়ে গেল, অ্যানিভার্সারি বলে মনে হচ্ছে না, লাভ অ্যানিভার্সারি এমনি টাইপ কিছু লাগছে। কারণ আমরা অনেক বছর ধরে, প্রায় 8 বছর হয়ে গেল নাকি? অবশ্যই 8 বছরের বেশিই হলো সম্ভবত। তো আমরা একসাথে আছি, তো অ্যাজ আ ফ্রেন্ড ছিলাম, তারপরে ওখান থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দেন আফটার ম্যারেজ। তো যাই হোক, জার্নিটা ভালো। আর তবে হ্যাঁ, তোমাদেরকে গুড সাজেশন দিয়েছে, বিয়ে করো না, অনেক চাপ থাকে। তো চাপ, বাট মানে এটাও নেওয়া খুব সত্যি চাপ। যে হ্যাঁ, 1 বছর আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর এইভাবেই এখনো অনেকটা বছর কাটিয়ে দিতে হবে। কাটাতে পারবে তো? মনে হচ্ছে তুমি যদি কথা শুনে নাও তাহলে আমি কাটাতে দেবো। সংসারটা সামলাও দেন। সংসারের কথা নাম শুনলে মাথা খারাপ হয়ে যায় আর কি। যাই হোক, মানে আমি কখনোই বুঝতে পারি না যে 1 বছর হয়ে গেল, ইভেন হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন এখনও। আমার এটাই মনে হয় অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ফ্রেন্ড ছিলাম, আছি আর থাকবোও হয়তো পরবর্তীকালেও, মানে যদি না ভড়কে যায়। যাই হোক, তো ঠিক আছে, এটাই। আর আজকে জাস্ট এটা মিডনাইট সেলিব্রেশন ছিল। তো মিডনাইট বলবো না, মানে রাত্রের দিকে সেলিব্রেশন ছিল, আফটার 10 o'clock। সো হঠাৎ করে জাস্ট সাডেন প্ল্যান হলো। এই শাড়িটা আমি ভেবেছিলাম একদিন পরে হয়তো বাইরে বেরোবো, বাট সিরিয়াসলি এইরকম হঠাৎ করে সাজানো হবে এইগুলো ভাবতে পারিনি, মানে এটা জাস্ট সাডেন হয়েছে। তো যাই হোক, ফাইন। আর আমরা এখন বর্তমানে রয়েছি অ্যানিভার্সারি ট্রিপের জন্যই এসেছিলাম। তো কী বলে, ওয়েস্ট সিকিমের পেলিংয়ে। তো এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, বাট এই ওয়েদারেও আমি যে এখনও শাড়িটা পরে আছি, এটাই অনেক বড় ব্যাপার। মানে এটাই তোমার জন্য বড় গিফট, আমি তোমার 5 গিফট ডিগ্রি দিইনি। সেল্টিগ্রেড কিন্তু এটা বড় টেম্পারেচারে gift। কেক মারতে বলো শাড়ি পরে, সব রেডি, বাকি টাইমে লেপ থেকে বেরোতে রাজি নয়। হ্যাঁ, এটাই বড় গিফট তোমার জন্য, তাই তো? ইয়েস, অ্যান্ড কেমন লাগছে আমাকে একটু বলো। অবভিয়াসলি খুব সুন্দর। মানে কেমন, মানে তোমার কুইন লাগছে? অবভিয়াসলি। ওকে, থ্যাংক ইউ। আমি অলওয়েজ ওর কাছ থেকে এইভাবেই কমপ্লিমেন্ট নিই। অ্যান্ড আরও নতুন নতুন ব্লগ আসছে, তো ওগুলোও দেখতে থাকো। অ্যান্ড প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তুমি কিছু বলতেছো? বস, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং। চলো, বাই।